নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের যে কত বড় একটা দিন সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক বড় দিন, স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের। আজকে ছাদ ঢালাই, এত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের ভালোবাসা আর ভগবানের হাত মাথার উপর ছেলেদের যেন সবসময় থাকে, এই কামনা আপনারা করবেন আর সবসময় আমাদের পাশে আপনারা থাকবেন। খুব আনন্দ হচ্ছে আমার, সত্যি আজ কি আনন্দ আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। তো ছাদ ঢালাই হবে, ওই জন্য একটু ঈশান কোণে একটু সোনার উপর দেবো জল, একটু গঙ্গা জল দেবো, একটু পুষ্প দেবো। তো বন্ধুরা, আজকে বড় একটা দিন, স্বপ্নের বাড়িটা আজকে ছাদ ঢালাই হচ্ছে। সেটা একটা বিরাট একটা আনন্দ। পুজোটা হয়ে গেলেই ঢালাই শুরু হবে। তাই আনন্দের দিন, ছাদ ঢালাই হয়ে যাওয়া মানে ঘর হয়ে যাওয়া আমাদের। এতদিন খুব টেনশনে ছিলাম, ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই হবে। আজকে যতক্ষণ হয়ে যাবে ততক্ষণ আমি একটু শান্তি পাবো। যাক, লাগছে যখন মিস্ত্রি, ঢালাই মেশিন যখন লাগছে, এবার কাজ শুরু হয়ে গেছে, এবার কাজ কমপ্লিট হবে। তো ফাইনালি শুরু হয়ে গেল নাকি? ফাইনালি ঢালাই আমাদের কাকিমার হাত থেকে শুরু হয়েছে। এবার কাকাবাবু দেবেন, তারপরে মিস্ত্রি এক এক পর পরস্পর ঢালাই চালু করবে। আমরা গোটা ছাদটা চালু করব। হ্যাঁ, বাবা বিশ্বকর্মা, তোমার কৃপায় প্রভু, তুমি সবার মঙ্গল করো। তো বন্ধুরা, পুজো পর্বণ শেষ, এবার শুরু হবে ঢালাইয়ের পালা। তো বন্ধুরা, ঢালাইয়ের কিন্তু মেশিন চলে আসছে। এই যে দেখো, মশলা মাখানো কমপ্লিট। এই যে 2 চাকায় কিন্তু মশলা এখন নিয়ে আসবে ঢালাই জন্য। এখন কিন্তু আর গাবলা সিস্টেম নাই। এই যে বন্ধুরা, নিচের দিকে একদম ডাইরেক্ট গাড়িতে পড়তে। তো বন্ধুরা, ঢালাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঢালাই এদিকে চলছে, এদিকে মশলা মাখানো হচ্ছে। মশলা কিন্তু সঙ্গে সঙ্গে লিফটে চলে আসতেছি। এবার কিন্তু ডাইরেক্ট ওই লিফটে বললে ঠেলা গাড়িতে পড়বে। বন্ধুরা দেখো, লিফটে বললে ঠেলা গাড়িতে কীভাবে পড়ে, একদম অটোমেটিক সিস্টেম করা আছে। বাস, ও এবার কিন্তু ঠেলা গাড়ি চলে যাবে সেই জায়গা মতো। 2টো লোক আছে এই ঠেলা গাড়ি টানার জন্য। জায়গা মতো নাকি? একদম একদম। এই যে ঠেলা গাড়িতে মাল ঢালি দিল, এবার সমান করে ভাইব্রেটার দেবে। বা শেষ ক্লিয়ার। আর মাথায় করে মাল বাড়ানোর দিন এখন শেষ। দাদা, মশলাটা কিরকম হচ্ছে? সুন্দর মাল হয়েছে। হ্যাঁ, খুব ভালো মাল। ভাগ ঠিক আছে তো? ঠিক আছে। 3টে একটা, 3টে একটা, 3টে একটা, 2টো। বাহ, ঠিক আছে। ভাইব্রেটারটা হাতের মতো মাছটা হচ্ছে, হাতটা কোথাও গ্যাপ না থাকে, ওই জন্য ভাইব্রেটারটা ভাইব্রেটার ঠিকঠাক দিও। ওকে ওকে ওকে।
কোথাও যেন কমজোরি না হয়। হ্যাঁ, ওটা কিন্তু তোমার দায়িত্ব। একদম ঠিক আছে। চলো বন্ধুরা, ওইদিকে কিন্তু আবার রান্না বান্না শুরু হয়ে গেছে। ঠিক আছে কাকা। হ্যাঁ এবার ওকে, সব ঠিক আছে, মাল জাল সব ঢালা আছে। নিচেতে একজন আছে আমাদের খুঁটি দেখার জন্য, একবারে যে একটা খুঁটি এক চুল নড়বে না। টেনে ঢালবে, টেনে ঢালবে। ঠিক আছে। আর একটা ভাড় আনতে হবে, যে হাজার বললে বাগান করতে হবে। বন্ধুরা দেখো, আমি কেমন করে করছি, এরকম করে কিন্তু সবাই করো ঢালাইটা। ভাই যেটা একটা সুন্দর করে মেরো, ভাই যেটা একটা মেন ঢালাই এক নম্বর হচ্ছে ভাই যেটা, ভাই যেটা ভালো হলে ঢালাই ঠিক আছে। মশলা ঠিক আছে, সব ঠিক আছে। আমার টেনশন নাই, আমার ইঞ্জিনিয়ার চলে আসে, আমি এখন নিশ্চিন্তা। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। ঠিক করা আছে একটা, তুমি যেমন বলেছো ওই একটা আছে, আর ওইখানে একটা আছে, তিনটে আছে। ওইখানে পাটা ঘুরিয়ে নিয়ে আসবে, পড়াশোনা হয়তো ব্যস্ত করলে মানে ওরা ঠিক আছে। আসো তুমি আসবে না? কত দিল রান্না বাড়া? রান্না ডাল হয়ে গেছে, ঘুরিয়ে হয়ে গেছে, এবার চাবো মাংস। মিস্ত্রি কাকা কত দূর হলো? আর তো হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? আর ঘন্টা দেড়েক লাগবে। ভালো হচ্ছে, এটা তো ভালো হবে। এইটা হচ্ছে ঢালাইয়ের ভিটামিন। এটা কি মামা? এটা হচ্ছে ভোলা। ঘোলা এই ভোলাটা সিমেন্ট দিয়ে জল দিয়ে ঘোলা তৈরি করে নিয়ে এলো। এটা দিতে হবে, একটু একটু করে দিতে হবে, মাঝে মাঝে দিতে হবে না? মাঝে মাঝে দিতে হবে। তাহলে জয়েন্টটা বেশ ভালো হবে। ঠিক। জয়েন্টটা ভালো হবে। রবিদা, ভালো ঢালাই কেমন হচ্ছে? আলাই আমি কি জানি, আমি মালিকটা এখন তুমি, কাদের মালিক তুমি? আমি তো একবার করে দেখে নাও, সে দেখেছি, কাদের মালিক তুমি? তো পছন্দ তো? ঠিক আছে। দাদা কি হচ্ছে? ভাই মাংস তরকারির জন্য আলু ভাজা হচ্ছে। আরে আলু কটা ভাজতে দেবো, তারপরে মশলা কষাবো, তারপরে মাংস খাবো। তো বন্ধুরা ঢালাই করতে কিন্তু প্রচুর টাইম লাগতেছে। অলরেডি এদিকে এই সাইডটা আগে ঢালাই হয়েছে, 3 ভাগে 2 ভাগ হয়ে আর এক ভাগ আছে, ওদিকে ঢালাই ডবল করে হয়ে। আর নিচে যা পাথর নেওয়া হচ্ছে সব পাথর থেকে রাস্তা দিয়ে পাথর দিচ্ছে, এই আর কি অবস্থা। আর বাড়িতে ওদিকে রান্না বান্না করতে খুব মজা হয়। আচ্ছা, মাংসটা কী দিয়ে রান্না হচ্ছে? মাংসটা ভাই রান্না হচ্ছে ধামসা আলু। ধামসা আলু? হ্যাঁ, বাড়ির কাঁচি পেঁয়াজ পেঁয়াজের রান্না হচ্ছে, তাই তো? মোটা মোটা। তোমাদের এরিয়া তো রান্না বান্না করতে না মজা হয়। এই মাছটা কি রান্না বান্না হচ্ছে তোমার এদিকে?
একটু মাছের তরকারি করছে বাবা। তোমার এই মিস্ত্রি কাকারা খাবে, ওই জন্য একটু মাছের ঝোল। কি মাছ রান্না হচ্ছে? রুই মাছ। রুই মাছ রান্না। আমার দাদা বাজারে গেছিল, আচ্ছা। রুই মাছ নিয়ে এসছে। বন্ধুরা আজকে এত কাজের চাপ, মানে আজকে সকাল থেকে খাওয়া দাওয়ার টাইম পাই। আর আজকে যে মানে চাপটা যদি মুক্ত হয়ে যায়, মানে মাথা থেকে বিশাল বড় একটা পূজা নেমে যাচ্ছে। কারণ ছাদ জ্বালাই মানে একটা বিশাল বড় একটা চাপ। ওই টেনশনে তো কদিন ধরে হিমশিম খেয়ে যাচ্ছে। তো মানে যে বাড়িতে চারিদিকে সবাই কাজ বাজ এত ব্যস্ত, মানে কিরা প্রধান দিয়ে কি খাচ্ছে না খাচ্ছে দেখার সময় নেই। তো এদিকে রান্না বান্না চলতেছে, এদিকে কাজ চলতেছে, মানে সবাই সবার মতো ব্যস্ত। হ্যাঁ, যেমন কাজটা হোক, ঢালাইটা হোক, তারপরে যে ঢালাইটা উঠে কটা বাজে অলরেডি এখন মোটামুটি 1টা পার হয়ে গেছে। ভগবান মাথার উপর আছে, ঠিক পার হয়ে যাওয়া, চিন্তা করো না তো। বর্ষার আশীর্বাদ আছে মাথায়। টেনশন করো না। করো তুমি, সুন্দর করে রান্না করো। আচ্ছা বৌদি কি কাজ? ভাই কাজ হচ্ছে, মাংস ধোয়া হয়ে গেছে, মাংস থেকে এখন জল পাড়াচ্ছি। সবাই মিলে হাতে হাতে কাজ না করলে কি হবে, ওই জন্য সবাই মিলে করে নিচ্ছি। ওদিকে লাবণ্য রান্না করে বেগুন ভাজতেছে, ওদিকে তো কাকিমা মাছের তরকারি রান্না করতেছে, আর এদিকে তোমার নদা, আমি আর দিদি সবাই 3জন মিলে একসঙ্গে করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাকা কি? আজকে তো সেই দায়িত্ব। হ্যাঁ, বেগুন ভাজতে বসে পড়ছি। হ্যাঁ, অনেক ভাজা হয়ে গেছে তো। হ্যাঁ, অনেক হয়ে গেছে, অনেক লোকজন আছে তো, সেই জন্য একটু বেশি ভাজতে হবে। ঠিক আছে, করো কাজ করো। মাংস রান্নার জন্য আলু ভাজা হয়ে গেছে, গোটা জিরে দেবো ফোড়ন দেবো। জিরে তেজপাতা দিলাম, ওটা গরম মশলা। ওটা গরম মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা গোটা পেঁয়াজ, যাকে বলে কাঁচি পেঁয়াজ। বাহ, পেঁয়াজের ঝাঁজ কত রে ভাই! আজকের মশলাটা কিন্তু একটু আলাদা রকমের হবে, তার কারণ পেঁয়াজটা কুচানো না, গোটা গোটা কাঁচি পেঁয়াজ। 1 চামচ লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভাজিয়ে নিয়েছি। এবার দেবো রসুনের পেস্ট, আদা বাটা। বন্ধুরা, হেল্পার কিন্তু দাদার নিয়ে নিচ্ছে। এবার দাদা নাড়বে আর আমি খালি দেবো। এবার দেবো জিরা, ধনে পাতা একসাথে বাটা। দাদা নাড়িয়ে রাইস কিন্তু দিয়ে গেলে তোর দাস এত বড় খাইতে ভালো না। খবর রে, আরে কখন এলি কখন? ঠিক আছে, ঠিক আছে। और एবার গামলা ধরাইছে। বন্ধুরা, এরপরে বলা হচ্ছে লঙ্কা বাটা। পরিমাণ মতন হলুদ দেবো। এবার পাকা টমেটো কটা এবারে দিয়ে দেবো মশলার সাথে এক করে। বন্ধুরা, মশলাটা কিরকম তেল ছাড়ছে একবার দেখো। ক্যামেরাম্যান দেখাও তেলটা কিরকম ছাড়ছে, একদম পারফেক্ট। বন্ধুরা, মশলা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাংস, তারপর আর আসল খেলা। দাদা ঢেলে দে, আস্তে 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 আস্তে। হ্যাঁ, দে এবারে। বাহ, চমৎকার। ও, মনের মতন হেল্পার না হলে কাজ করে শান্তি নাই রে ভাই। হেল্পার একদম মনের মতন। চমৎকার, বেশও লাগে বলতে মাংস করাইছে। হ্যাঁ, আমাদের রাস্তাটা খুব ভালো তো, আকাশ থেকে পাতাল পড়ছে, ভালো না হতো না, পায়ে কথা তো। আর এটা সিস্টেম থেকে এত খুশি হয়েছি, বৌদি ব্যাঙ্গালোর গেছিল, তখন বলেছিলাম যদি বৌদি বাড়ি আসবে, খুশি করে মনে করে রাখছি। যদি আমার বৌদি সুস্থ হয়ে ভালো মতো বাড়ি আসে, তাহলে আমি খুশি করে অনুরোধ দেবো, তখন এই বাড়িতে আসবে। আমাদের তো মনে বাসনা পূর্ণ হতো। সবাই চলে এসছে, ছোটমা, বড়মা, দাদা, কাকিমারা, তখন সবাই আসছে। এখন কোনো ভাইপো আসতে পারে না। বোন এসছে, দুটো বৌদি এসছে, সবাই এসছে, দাদারা এসছে। বন্ধুরা, অলরেডি মাংস কিন্তু কষানো হয়ে গেছে।
কিন্তু টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার ভাজি রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু পড়ে গেছে মানে মাংসের তরকারি হয়ে গেছে। এবার ফুটলে মশলা দিয়ে নামাই দেবো, আর কোনো কথা হবে না। রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাজ কমপ্লিট হলো? হ্যাঁ, আর একটু আছে, কতক্ষণ লাগবে? আর 10 মিনিট মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর 10 মিনিট হলে হয়ে যাবে নাকি? হ্যাঁ। ও দিবার রান্না করতে আর হচ্ছে গিয়ে বড়দি চরম না এক্সপার্ট লোক হেভি রান্না করে ভাত খানা টেস্ট আলাদা। জমির চাল নাকি? জমির চালে তো ডালাই হয়ে গেছে এদিকে, দাদার নিয়ে আর মামার নিয়ে খাইতে বসতে পড়ছি। সব আস্তে আস্তে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। মামি তো ডালের মাছটা আছে না, ডালের মাছটা না। হ্যাঁ, না কেবল শুরু হয়েছে ডালাই তখন আগে। না আমরা যখন তখন আপনি ঠিক আছে হয় নাই তো। মিষ্টি মিষ্টি পাওয়া যায় বাড়ির ধান না তো চালের মেনে গে ধানের জল টল পায় না ওর নিকে ভাতটা ভালো। এখন কি ডায়েট চলতেছে? এখন গেনিং আছে, ঝেড়ে খাচ্ছি, তেল মশলাটা খাই না, ভাত বা চরম খাই, ভাত আলু সেদ্ধ। এরপর কাটিং হবে। ঢালাই ঠিক আছে? ভালো আমি প্রতাপ না তো নিচে থেকে দেখো মশলা মশলা ঠিকঠাক দিচ্ছে না, এমনি ঠিক দিচ্ছে। ওগুলো মতলব না প্রথমে এখানে বেশি করে দিচ্ছিল, হুম। তারপর তোমার মেসব বলার পর তারপর ঠিক দিয়েছিল। তো বন্ধুরা, এই যে আজকে যে ঘরটা হলো না, এর পিছনে সব থেকে বড় হাত আছে দাদার। দাদা নিয়ে কিন্তু ঘরটা করতে পারলাম, মানে এত তাড়াতাড়ি হয়তো, কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আর সবার ভালোবাসা আর সাপোর্ট তো আছে, এটা আর কি কমে। রান্না ঠিক আছে? হ্যাঁ, দাদা তো বললে তো না না চরম হয়ে যাবে। আমি এখন ইয়ে খাই তো, আমি শুদ্ধ করে খাই না, এবার তোরা কি করবি না? কেন? না ঝোলা না কথা। আছে? তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাকে জমে। সারাদিন কষ্ট আজকে দিত, হ্যাঁ গুরুদেব খুব মজা আছে না? ভালোই আছি, কষ্ট কিছু হয় নাই, ভালোই আছি। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ বেশ ভালো হলো, শান্তিভাবে ঢালাই হলো, হ্যাঁ। সবই হলো। আজকে রোদ গরম নাই, সবই ভালো হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালোই হলো। কাকা সব ঠিকঠাক? কাকা বসে গেছো? হ্যাঁ, রান্নাটা খাইতে সেই হয়েছে কাকা। হ্যাঁ, ডালটা তো আমার প্রিয়। তাই নাকি? ডালটাও সেই হয়েছে। কি চাচা সব ঠিকঠাক? একবারে ঠিকঠাক। ঢালাই কিরম হয়েছে? ঢালাই কমপ্লিট, একবার খুব সুন্দরভাবে ঢালাই হয়েছে, হ্যাঁ খুব সুন্দর ঢালাই হলো। আর দিনটাও ভালো গিয়েছে, হ্যাঁ, কষ্ট হয়নি আমাদের। সবারই আশীর্বাদে ঢালাইটা খুব সুন্দর ঢালাই হয়েছে। বাস ঢালাই শেষে সবাই নিয়ে একসাথে খাইতে হয়েছি। এই আমার হেল্পার দাদা মিস্টার শিবুদা, আর এদিকে আছে বাবা জীবন, জামাই বিকাশ সরকার, পাশাপাশি বসে গেছি। খিদায় সবারই মানে লাগছে। এদিকে আছে বড় মামা, ওইদিকে আছে মামি, ওইদিকে আছে কাকাও। হ্যাঁ, হ্যাঁ বাবা কি একদম নাতি বউ নিয়ে বসে গেছো নাকি? একদম একদম আমরা সব মিলেমিশে একসাথে খাই, একসাথে খাওয়া দাওয়া করি না দাদা? আর বৌদি কি পরিবেশন নাকি? যেটা কি জলের ডিপার্টমেন্ট নাকি? জল খাও সবাই তুমি? বেশ, আস্তে আস্তে যাও তাহলে। কোথায় হঠাৎ পরে মনে হচ্ছে? বেশ, আসো আস্তে আস্তে তাহলে। ইমা কাকা কোজন এই যে মাছ ভাত নাকি? হ্যাঁ বাবা, মাছ ভাত করছিলাম। কাকার এই যে মাছ ভাত, জামাই আবার আমি মাছ রান্না করে দিলে খুব ভালো খায়। তাই নাকি? তাই না? জল দেওয়া দিকে জল খা 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 কটা খা। সম্মান রাখ, তোর ভাট সম্মান রাখ। একটু ঝুল ঠুল দাও, ওটা ঝুল ঝুল করে খায়। না না জল দিন না, অল্প দিই। অল্প। নদারে দাও। মাংস তো ভালো খায় না রে, আলু ভালো খাই। এত আলু লাগাইছি, তারপর আলু ভালো খায়। যা হয়েছে না, হ্যাঁ, সেই হয়েছে। সেই হয়েছে। হ্যাঁ, আদিদা, দারুণ হয়েছে কাকা। শুভ কিরম হয়েছে কাকা? ভালো হয়েছে কাকা? এটা তোমার ভাতিজা তো, ওই জন্য খাওয়াই দিচ্ছ?
মানে ছোটবেলার ভালোবাসাটা এখন তোর বলতে পারো না? ও আচ্ছা, জামাই এত লজ্জা পাচ্ছে কেন? জামাই কি করবে, লজ্জা না করলে তো পাই না। হ্যাঁ, মাথাটা দিন ঢুকে যাচ্ছে। বড়দা, ঢালাই কি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ঢালাই ঠিক আছে, মিস্ত্রি ভালো তো? সুন্দর ঢালাই। বাস। আর এমনি রান্না বান্না ঠিক আছে তো? নদায় কি বিয়ে বাড়ি রান্না বান্না করার চান্স পাবে? তোমার হাতে নিয়ে যেতে আমি বর্দার কাছে আমি আদর করি, বর্দার উপরে আমার গ্রামে রান্ধনি নাই। তো বর্দারে তুই নিলেন আজকে? না বর্দা এটা ছোট খাটো তো, বর্দা এখন বর্দা তাহলে গৃহপ্রবেশ করবে? হ্যাঁ এটা ছোট খাটো এগুলো, ওই জন্য বর্দার বললেও থাকতে পারতাম না, কারণ আমার গরুর খ্যার নাই। একটা খ্যার হইয়া আমি খ্যার আনতে চলে যেতাম। আর আমার বাড়ির কাছে বর্দায় থাকবো না রান্না করে, এটা কোনো কথা হলো? কেমন আছে দাদা রান্না? আর তুমি ভালো খাওয়া দাওয়া? বেশ, তাহলে আমার দিদিমণির জন্য কত ভালো হয়েছে, তাহলে আমার আর কোনো কথা নাই। তোমার দিদিমণি তোমার রুমটা দেখেছো? হ্যাঁ দেখেছো? আর দেখ না তোমার আমার দিদিমণি কোনদিন গোট দেয় তো পরিচয় রুমে, তা ঠিক নেই না দিদিমণি? দাদুর রুম তো, ঠিক।